ওমা আপনি কি করেন? আরে আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু আমি না হারাম না। তুমি কেমন কথা কইলে? আরে আইতে পারবেন, কিন্তু আপনি কখন এসেন, কেমনি কি একটা কাশি দেবেন না? আরে পাগলা, বুঝতেছ না কে? কাশি দিয়ে আমু কে নিকে? মনে করো এই তোমাকে বাড়িতে, এই বাড়িতে বাড়িটা বেশি তো, এই যে নোটা মনে কলটার আসাল, এই কলটা মনে করো নষ্ট হয়ে গেছে গা, এই কলটা গারমু। দেখেন ভাই, যতই হোক যতই কল করেন, আমি একটা মহিলা মানুষ, আমি এখানে কোন পরিস্থিতিতে আছি, ভাগ্যিস কাপড় চোপড় যদি খোলা থাকতাম তখন কি হইতো? আরে তুমি এই উল্টা পুল্টা কথা কাউকে দেখো, তুমি আমার বাড়ি কিন্তু আজকে নতুন ভাড়াটা না, আজকে 10 বছর ধরে তুমি আমার বাড়িতে থাকো। যাই হোক, আপনি পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ। মহিলা মানুষের এখানে যেহেতু আইসে, একটা কাশি দিয়ে শুরুতে আওয়া উচিত ছিল। আমি তো নিজেই জানি নুমা কতক্ষণ ধরে খারাপ আইসে, এখন কাশি দেওয়া লাগবে না, এখন আমি আপনার দেখছি। আচ্ছা শোনো, এইসব স্বভাব বাদ দিয়েন, বুঝেন নাই? তোমার আমি একটা কথা কই, আচ্ছা প্রতিটা রাত তোমার সামান্য গে তোমার কি নিয়ে ঝগড়াটা বাজে কষ্ট দি, তুমি আমার কষ্ট দি? কই ঝগড়া লাগে? কোনো ঝগড়াই লাগে না, খালি মাঝে মাঝে ওই যে একটু কথাবার্তা কই। কথাবার্তা কো, আমি তো রুমের নগে রুম, আমি তো তোমার পাশের রুমেই থাকি। আমি একটা জিনিস বুঝি না, আপনার বেলা হেসকে, আমরা জামাইবো রুমের ভিতরে কি করি না করি, কি কথা নিয়ে আলোচনা করি, সব আপনার কান পেতে শোনা লাগবো? হ্যাঁ তুমি বুঝতেছো না? আমার তো মনে হয় আপনি রাত্রে ঘুমান না, আপনি সব সময় আমাকে ঘরের প্রতি কান দিয়ে রাখেন। শোনো, তুমি আমার বাড়িতে থাকো, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমার যদি কোনো সমস্যা কিছু হয় সেটা আমার জানাও, আমি সমাধান করবো। ওই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, ওই সমস্যা একমাত্র আমার জামাই সমাধান করা পারে, বুঝেন না? দরকার পড়লে আমার জামাই রে আমি ভালো ডাক্তার দাও। আচ্ছা তোমার আমি একটা কথা কই, আসলে তোমার ভাবি তো আজকে গেছে বাবা করে তো ব্যাকের পিছনে আপনি করেন, সবার লাগে আপনি কথা কান। এক কাম করো, তোমার ভাবি গেছে আজকে 9 দিন ধরে বাইতে নাই, তাহলে ই করো, শোনো তোমার আমি 1000 টাকা দিই। 1000 না? দেখেন ঘটনা হয়েছে, আমি তো এসবের মধ্যে না, কিন্তু আপনি যেহেতু কইতে আছেন বাড়ি এলা মানুষ, আপনি এমনি তো ভালো মানুষও, খারাপ না। আপনি কিন্তু বিষয়টা করে কইন না। না পাগল, এটা তোমার আর আমার মাঝে থাকতো, আর যদি ভবিষ্যৎ যদি জানাজানি হয়ে যায় তাহলে তোমার জামাইরে ডিভোর্স দিয়ে তোমার আমি বিয়ে করে নিয়ে ধরে গেলে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টরে যা থাকবো। শোনেন, আপাতত যে আমার পটাইছেন তার জন্য 1000 টাকা, আর যখন ঘরে ঢুকবেন তখন লাগবে আরো 1000 টাকা। গেলাম। চলো, এই তুমি